দূর সাইড দিয়ে কিছু মানুষ তারা বক্তৃতাগুলো শুনতেছেন। যুবক তখন মিটি মিটি পা পা ফেলে যখন চলে গেল এবার ওই সাধু বাবাজির কাছে, তার কথাগুলো শুনতেছিল, ভালোই লাগতেছিল, ভালোই লাগতেছিল। সাধু বাবা তো অন্য কিছু শিখাই না, জাদুবিদ্যা শিখাই না, সাধু বাবা শুধু একত্রবাদী খোদা, এক আল্লাহ তাআলার কাহিনীগুলা, ঈমানের চেতনার কথাগুলো যখন বলতেছিল, ওই ছোট্ট বাচ্চাটা মেধাবী বাচ্চা বলে কথা, তার ভালোই লাগতেছিল। ওই সাধু বাবার কিচ্ছা কাহিনী, সাধু বাবার লেকচারও শুনে আবার জাদুবিদ্যাও শেখে, এমনটি চলতেছিল। কিন্তু যুবক কনফিউজের মধ্যে পড়ে যায়, আমি যেই জাদুবিদ্যা দুষ্টামি শিখি, আমার এই দুষ্টামিটাই সঠিক নাকি ওই সাধু বাবার কথাগুলোই সঠিক? ভাইজান মুসলমান, এমনটি চলতেছিল। হঠাৎ করে একদিন ওই যুবক ঘর থেকে বাহির হয়েছে, বাদশার দরবারে যাবে। বাদশার দরবারে যাওয়ার জন্য যখন বের হয়েছে, পথে মধ্যে একটা হিংস্র প্রাণী পথটা আটকিয়ে ফেলেছে। মানুষ চলাচল, রাস্তা বন্ধ হয়ে গেছে। মানুষ চলাচলের জন্য যে রাস্তা রয়েছে সেই রাস্তা ব্লক হয়ে গেছে, কেউ যাইতে পারতেছে না, আসতেও পারতেছে না। এমতো অবস্থায় ওই যুবকের মাথার মধ্যে, মস্তিষ্কের মধ্যে এমন একটা চিন্তা ঢুকে গেল যে আমি যে আজকে একটা সাধু বাবাজের একত্ববাদের খোদার কথা আমি শুনে ফেলেছি, তার কথাও তো ভালোই লাগে, আবার আমি যে যেই দুষ্ট জাদুকরের দুষ্টামি শিখি এটাও তো ভালোই লাগে, কিন্তু দুইটার মধ্যে দিয়ে কোনটা সঠিক আজকে যাচাই করব। ছোট বাচ্চাটা, যুবক তরুণ, পায়ের কাছ থেকে একটা পাথরের টুকরা তুলল, মনে মনে চিন্তা করলো, মুখ দিয়ে বলে ফেললো, এই পাথরের টুকরা দিয়া হিংস্র প্রাণীর শরীরে মারবো। যদি ওই সাধু বাবার একত্ববাদ আল্লাহ যদি সঠিক থাকে, তাহলে সেই আল্লাহর নাম বলে পাথরটা ছুঁড়ে মারবো। যদি সে সঠিক হয়, তাহলে সঙ্গে সঙ্গে এই হিংস্র প্রাণীটার সেখানেই মৃত্যু ঘটে যাবে। আল্লাহর নাম বলে যখন পাথরটা হিংস্র প্রাণীর মুখে ছুঁড়ে মারল, আল্লাহ রাব্বুল আমিন দেরি করলেন না, সাথে সাথেই ওই মুহূর্তের মধ্যে হিংস্র প্রাণীটা সেখানেই মৃত্যুবরণ করে ফেলে। যুবকের গায়ের লোম দাঁড়ায় গেল। যুবক চিন্তা করলো, কি হয়ে গেল? এতদিন যাবত তো আমার বাবাও মূর্তি পূজা করেছে, রাজ্যের রাজাকে প্রভু হিসেবে বানিয়েছে, আমি তো দীর্ঘদিন যাবৎ জাদুবিদ্যা শিখতেছি, কিন্তু আমার মনের মধ্যে যে আকাঙ্ক্ষা, যে চিন্তা হয়েছে, আমার মন সাক্ষী দিতেছে, তাহলে এই পৃথিবী তো একা একাই হতে পারে না, পৃথিবীটা তো একজন তৈরি করনেওয়ালা আছে। আমার কথার সাথে আমার কাজের সাথে এখনই মিল পড়ে গেছে, আর দেরি করব না, তাড়াতাড়ি জাদুবিদ্যা না শেখা আমি ওই সাধু বাবাজির কাছে যাব। যুবক আর দেরি করলো না, সাথে সাথে চলে গেল সেই সাধু বাবাজির কাছে। সাধু বাবাজির পায়ের উপর পড়ে গেল, ডাক